আগামী সপ্তাহে শিলিগুড়িতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের সফরে শিলিগুড়িতে আসবেন মুখ্যমন্ত্রী। সোমবার দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেখানে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই বৈঠকে উত্তরবঙ্গের শিল্পপতিরা উপস্থিত থাকবেন। শিল্পপতিদের কথা শোনার পাশাপাশি আগামীতে বিনিয়োগ সহ শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠক হবে। শনিবার প্রস্তুতি দেখতে দীনবন্ধু মঞ্চে আসেন দার্জিলিং এর জেলা শাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ির মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা। সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি এই বৈঠকের অন্যান্য বিষয় নিয়ে জেলা শাসক আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে দীনবন্ধু মঞ্চে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ফুলবাড়িতে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি রয়েছে। উত্তরকন্যাতেও মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের কথা রয়েছে। ম্যাডাম তো প্রেস কনফারেন্সে বলেই দিয়েছেন 19th একটা ইন্ডাস্ট্রিজ মিট হচ্ছে এখানে। এটাই আমাদের জেলার, এটাই আমার জেলার এটা আছে। ইসলামপুরে অনুষ্ঠিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির রয়্যাল ক্লাব ময়দানে। উদ্যোক্তারা জানিয়েছেন চক্ষু পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষার বিভিন্ন যেমন ফিজিওথেরাপি, জেনারেল মেডিসিন সহ একাধিক বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে সাধারণ মানুষ এতেই যথেষ্ট খুশি। পুরসভার কাউন্সিলর হাজি মুজফ্ফর বলেন এটি খুব ভালো উদ্যোগ এবং আমি এই উদ্যোগের সাধুবাদ জানাচ্ছি। তিনি বলেন আমি নিজেও এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছি। উদ্যোক্তা গণেশ আচার্যজি বলেন এবছরই প্রথম এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ এখানে এসে উপকৃত হচ্ছেন। স্বনামধন্য চিকিৎসকরাও এখানে এসে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। এটা ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে এখানে। এই পাড়া তথা ইসলামপুরের কিছু কিছু লোক আসছে এখানে চেক আপ করছে, অনেকে চোখ দেখাচ্ছে, আমিও চোখ দেখালাম যেরকম। আর সুগার টেস্ট হচ্ছে, তাছাড়া আরও অন্যান্য টেস্টগুলো হচ্ছে। ডাক্তারবাবুরা নিজের সাজেশন দিচ্ছেন। যেমন আমার কান চিনচিন করে একটা শব্দ হয়, আমি ডাক্তারবাবুদের বারে বারে বলার পরেও কোনো ওষুধ তারা লেখেনি, কিন্তু ইনি আমাকে নিজেই জিজ্ঞেস করলেন চিনচিন করে কি আপনার কান? হ্যাঁ দাদা করে। বলে একটা ওষুধ দিয়ে যাচ্ছি, এই ট্যাবলেটটা একটা করে খাবেন, যা কান খারাপ হওয়ার হয়ে গেছে এরপরে আর আপনার খারাপ হবে না, ওই চিনচিনিটা আপনার বন্ধ হয়ে যাবে। খুব ভালো উদ্যোগ। এই যারা গরিব মানুষ তারা এত টাকা দিয়ে, এখন যে ডাক্তারদের ভিজিট, আমরা যারা বাইরে যাই কোথাও 1050 টাকা পয়সা, 650 টাকা, কোথাও 900 টাকা, একটা গরিব মানুষ 1000 টাকা ডাক্তারের ভিজিট দিয়ে ওষুধ কিনে, খুব কঠিন ব্যাপার। আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, আমাদের মতো লোক এই ডাক্তারের ভিজিট দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। ডাক্তারের এত কামাই করে, এরা হসপিটালে চাকরি করে, তাও মিনিমাম একটা ভিজিট রাখে না, যাতে মানুষের সেবার মানসিকতাই নেই আজকালকার ডাক্তারকে। তার কারণ আমি যেটা মনে করি যে কোটি কোটি টাকা দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা জানে না, নম্বর পাচ্ছে 221, ভর্তি করে দিচ্ছে 1 কোটি টাকা দিয়ে, তারা পড়াশোনা করে ডাক্তার হচ্ছে। এখন তো টাকাটা আদায় করতে হবে। 2 কোটি টাকা যে দিয়েছে সে খরচা করছে ছেলের পিছনে, তাকে 1000 টাকা ভিজিট করতে হবে, 1500 টাকা ভিজিট করতে হবে। ওষুধ যাই লিখুক, সুস্থ হোক না হোক, এত দেশে এত জালি ওষুধ বেরিয়ে গেছে। আর বিশেষ করে এই সরকারের যুগে, কেন্দ্র সরকারের যুগে ওষুধের দাম আকাশ ছোঁয়া। বিশেষ করে অ্যান্টিবায়োটিক ওষুধ, আর আপনার হার্টের ওষুধ, সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, এগুলো তো আকাশ ছোঁয়া দাম। আমাদের আগে আমার সুগারের ওষুধের বাজেট ছিল 5000, এখন 15000 পৌঁছেছে। তো সাধারণ মানুষ কি করে চলবে? এই যে যারা এইসব উদ্যোগ নিয়ে এই ক্যাম্পগুলো করছে, ওদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। লটস অফ থ্যাংক অল দি গ্রুপ দোজ হু আর ডুইং দিস টাইপ অফ ক্যাম্প। কার পক্ষ থেকে হচ্ছে এটা? কিছু কার পক্ষ থেকে এটা হচ্ছে? জি আজকের এই ক্যাম্পটার আয়োজন করেছে, তোকে অনেক অনেক ধন্যবাদ। যে অনেক লোক সকাল থেকে দেখছি ভালো ইয়ে করছে। আমিও এসেছিলাম শুনে, আমাকে আমার নিমন্ত্রণ করেছিল, এরা আমাকে ওয়েলকাম করলো, তারপরে আমি ওর ডাক্তার দেখালাম। খুব ভালো। দাদা এখানে এখন কি হচ্ছে এবং কি ব্যাপার যদি একটু বলেন। আমি একটা ক্যাম্প রেডি করেছি, যেখানে আছে AINU এবং আই সেন্টার থেকে একটা আমাকে সহযোগিতা করেছে, এবং আমি গরিব মানুষের জন্য এবং সাধারণ মানুষের জন্য একটা ফ্রি হেলথ চেক আপের ব্যবস্থা করেছি। যেখানে কি কি হচ্ছে এখানে হচ্ছে চোখের টেস্ট, ECG, ব্লাড প্রেশার, সুগার
এইসব দেখানো হচ্ছে এবং ফিজিওথেরাপিও আছে, উনিও দেখছেন। তো এখানে আমি সাধারণ মানুষের জন্য একটা প্রচেষ্টা করেছি যাতে হচ্ছে সবাই এসে ফ্রিতে হেলথ চেক আপটা করাতে পারে। এখানে বলছি কারা এসেছিলেন এখনো উদ্বোধনের জন্য আমাদের ওয়ার্ড কমিশনার এসেছিলো, চেয়ারম্যানকে বলা হয়েছে, চেয়ারম্যানও উনিও একটু ব্যস্ত আছে, বললো কিছুক্ষণের মধ্যে আমি আসছি। ঠিক আছে। আর হচ্ছে কতখানি উপকার পাবে সাধারণ মানুষেরা তো অনেকেই এসছে, অনেকেই ট্রিটমেন্ট করছে চোখের জন্য, সবারই যেগুলো সমস্যা আছে সেগুলো দেখছে, দেখার পর ব্লাড প্রেশার, সুগার এগুলো সব কিছু টেস্ট করছে। ওনারা দেখে রিভিউ তো সবারই ভালোই বললো যে না সব কিছু ঠিকঠাকই আছে। আগামী দিনেও কি করবেন? হ্যাঁ, আগামী দিনে চেষ্টা আছে, এটাই আমার প্রথমবার, চেষ্টা করছি ভবিষ্যতে যদি এটা ভালো সফল হয় এরপরে আবার নতুন কিছু করব। আপনার নাম? আমার নাম গণেশ আচার্যি। আমি এমনি একটা প্রফেশনের সাথে যুক্ত আছে, হেলথের সাথে আমি জড়িত আছি, সেই জন্যই আমি এই প্রচেষ্টাটা করেছি। প্রায় কোটি টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল 2 মাদক পাচারকারী। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাচারকারীদের মধ্যে একজনের নাম রাহান শেখ, বয়স 28 বছর এবং অপরজনের নাম মানজারুল আলী, বয়স 18 বছর। দুজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। শুক্রবার রাতে তারা কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 2 কেজি 600 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য 1 কোটি টাকা। ধৃতরা কোথা থেকে বিপুল পরিমাণ মাদক পাচার পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই সবই প্রশ্ন থেকে যাচ্ছে। এই পাচার চক্রে আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এবং তা খতিয়ে দেখার জন্য তদন্তও শুরু করেছে এবং তদন্তের স্বার্থে শনিবার ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করতে চলেছে মালদা জেলা আদালতে। শিলিগুড়িতে সোনার দোকানে চুরির ঘটনা। শনিবার সকালে হাসমি চকের কাছে হিলকাট রোডে ঘটনাটি ঘটে। এদিন দোকান খোলার সময় এক যুবক সোনার গয়না দেখতে আসে। সোনার গয়না দেখানোর সময় প্যাকেট নিয়ে চম্পট দেয় চোর। প্রায় 25 গ্রাম সোনার গয়না প্যাকেটে ছিল। ঘটনার পর সোনার দোকানের মালিক শিলিগুড়ি থানার পুলিশকে জানান। ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজ দেখে তদন্তে নেমেছে শিলিগুড়ি থানার পুলিশ। তারপরে তো আমাকে বললো যে দাদা আপনাদের কাছে আপনার কানের বাচ্চাদের বেবি রিং আছে বা আংটি কিছু। তা আমি বললাম যে হ্যাঁ, কীরকম রেঞ্জের ভিতরে লাগবে, তো 8 থেকে 10,000 টাকা মোটামুটি রেঞ্জে। হ্যাঁ, সেই অনুযায়ী আমি ওই বাক্সটা বের করে আমি ওকে প্যাকেটটা বাইর করে এইখানে রাখলাম। রাখার পরে ও নিজে হাত দিয়ে তুলে ওটা প্যাকেটটা খুলে দেখে নিয়ে পালাই গেছে। वही तो अब बच्चा लोग का बोल रहे हैं कि ना कि सही है, तो हम बोले कि बच्चा लोग का रिंग है, तो हम वही दिखा दिया। हमारा नाम विनय कुमार प्रसाद।